আমার কথা হচ্ছে তুমি যে পড়াশোনা করছো আর কি, পড়াশোনা সঠিক করার চেষ্টা করো। প্রাইভেটে বা স্কুলে যে পরীক্ষাগুলো হচ্ছে ওখানে সঠিকভাবে বুঝে ভালো প্রিপারেশন নাও। তারপরে ফাঁকে ফাঁকে টিভি দেখছো, মোবাইল ঘাটো, বন্ধুত্ব করো, সে যাই কিছু করো, কিন্তু ওই যা খুশি করতে গিয়ে যাতে আবার তোমার পড়াশোনার ঘাটতি না হয়। মনে রাখবে, আজকে যখনই কারো রেজাল্টটা খারাপ হচ্ছে তখন দেখবে প্রথমে তো বলবে হয়তো টিভি দেখলো, মোবাইল ঘাটলো, প্রেম করে বেড়াইছে, তাই না? তার মানে জিনিসটা ক্ষতিকর হচ্ছে যখন তুমি এগুলা করতে গিয়ে তোমার নিজের সাধনাকে নষ্ট করে দিচ্ছ। জানো এটা কখন হয়? মানুষ যখন অচেতন থাকে, জীবন সংগ্রামে অচেতন। তুমি ধরো টিভি দেখছো, টিভিতে যা আছে আর কি, আমি জানি এখানে জীবনের সাধনাই আছে, জীবনে একটা প্রভাব আছে, জীবনের চরিত্র আছে। এবার তুমি যদি ওখান থেকে এরকম শিক্ষা না নাও, শুধু এই চরিত্রই বিশ্লেষণ করে যাচ্ছ, মানুষের জীবনে সাধনার কথা বলে যাচ্ছ, তাহলে তোমার সাধনার কথা। দেখো একটা কথা বলি, সংসারে মানুষরা যে বিভিন্ন কাজ করে যাচ্ছে, ওরা কি টিভি মোবাইল দেখে না? ওরা কিন্তু কাজ সামলে পরে দেখে, তাই না? এমনকি তারা ওখানেও কিন্তু শিক্ষায় নেয়, আদর্শ জীবন খোঁজে, তারপরে এটা আবার জীবনে কাজে লাগাচ্ছে। তার মানে সংসারে মানুষদের টিভি মোবাইল ক্ষতি করে না যখন সে সংসারে কাজ ঠিকঠাক করে যাচ্ছে। আর যদি মনে করো সংসারে কাজ বাদ দিয়ে টিভিতে বসে আছে, তাহলে তো সংসার ভেসে যাবে না? ঠিক একই রকম ভাবে তুমি যখন নিজের কাজকে বাদ দিয়ে শুধু টিভি দেখছো, মোবাইল দেখছো, ঘুরে বেড়াচ্ছ, তখন জানবে তুমি জীবনকে ভাসিয়ে দিচ্ছ, ছাত্র জীবন ভেসে যাচ্ছে। যাতে এটা না হয়, তাহলে আমি কি বলতে বুঝতে পারছো তো? কি ত্যাগ করতে হবে এইখানে জোর না দিয়ে কি করতে হবে সেটা ভাবো, দেখবে এমনি ত্যাগ হয়ে যাবে। যখনই একটা ছাত্র ভাবছে আমার পড়াটা ভালো করে মেকআপ নিব, তখন টিভি দেখার সময় হবে নাকি ঘোরার সময় হবে? এবার তোমার পড়া মেকআপ হলো না, এবার টিভিতে বসে যাচ্ছ, মোবাইলে বসে যাচ্ছ, তাহলে তুমি জীবন সম্পর্কে কতটা অচেতন হয়ে যাচ্ছ না? এমন অবস্থাতেই রেজাল্ট খারাপ হয়। তার মানে তুমি টিভিতে মোবাইলে তুমি জীবনে শিক্ষা নিচ্ছই না, সুতরাং এক্ষেত্রে ক্ষতি হয়। দেখো একটা কথা বলি, আজকে মনে করো আমরা কি বলি, অহংকার করো না, লোভ করো না, তাই না, হিংসা করো না। তুমি যদি এগুলো মনে করলেই না, মনে করো অসৎ থেকে একদম সরে আসলে, এতে কি তুমি বড় হয়ে যাবে? তোমার কি রেজাল্টটা কি এগুলো দিয়ে বিচার হবে? কি টিভি দেখো নাই, মোবাইল দেখো নাই, কারো ক্ষতি করো নাই, তোমার কর্ম দিয়ে বিচার হবে না? এই জন্য বলছি কর্মে জোর দিতে হবে। যখন এই কর্মে কেউ সফল হতে চায় তখন দুষ্কর্মগুলো থেকে সরেই আসে, মানে তখন বুঝে আর কি ক্ষতি হয়। আচ্ছা মনে করো একটা ছেলে মনে করো খেলে, হয়তো খেলা আনন্দ পাচ্ছে বা জীবনেও চলে যাচ্ছে খেলা দিয়ে, তখন কি ও হয়তো বেশি খাইতো, নেশা করতো বা যা যা করতো, নিশ্চয়ই বুঝতে পারবে যে এটার জন্য আমার খেলা অসুবিধা হবে, তাই নয় কি? সুতরাং মানুষ যখন জীবনের অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে তখন যা যা বাধা আসে নিজে অতিক্রম করে। সুতরাং চেষ্টা করো কিভাবে মেকআপ ঠিকঠাক নেওয়া যায়। হ্যাঁ, এইবার যদি তুমি কখনো একটু মনোযোগী হও, সৎ চেষ্টা করো, তখন দেখো আনন্দ কোন জায়গাটা। প্রথমত জীবন তো পাচ্ছি আমি না, বাস্তবে সাধনা করার জন্য আমি কিন্তু জ্ঞান সঞ্চয় করছি। আর যেখানে কিন্তু জীবন ছিল না, তো যেখানে জীবন ছিল না সেখানে আমি যে উৎপাতে শিকার হই, লোভে ঘুরে বেড়াচ্ছি, নিশ্চয়ই এখান থেকে মুক্তি তখন পাচ্ছি। এই যে জ্ঞান মানুষকে মুক্তি আনন্দ দিচ্ছে, এইখানে সাধনাই হচ্ছে আমাদের মূল সাধন। হ্যাঁ, তবে অনেকে পারে না, এইটুক বিন্দুমাত্র চেতনা অনেকে আসে না। ওই চেতনা আসার জন্য দেখবে ঘরে ঘরে দেখবে পূজা করছে, ঈশ্বরের সাধনা করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? তার সাধনার মাধ্যমে আমি নিজের জীবনের সন্ধান পাই, তার চেতনায় আমি চেতনা। এই যে তুমি তখন সৎভাবে করবে, তুমি যখন
কাজটার মধ্যে প্রেম ঢালবে। এটা মানে কি আসলে? আমি প্রেমী উদার, এটা কার গুণ? ঈশ্বরের গুণ। আমার ভিতরে তখন ঈশ্বরকে পাই। তাহলে এই যে বলে লক্ষ্য ঈশ্বর, এই উদ্দেশ্যে দীক্ষা নিচ্ছে। কেন কেন গুরু ধরছে? যাতে চেতনা আসে যে আমার লক্ষ্য ঈশ্বর। আর ঈশ্বর লক্ষ্য করছি মানে বুঝতে পারছো, সবকিছু আমি তাকে পাওয়ার জন্য করছি। অর্থাৎ যত আমি তাকে পাওয়ার জন্য করছি, তত আমি নিজেকে পেয়ে যাচ্ছি, নিজের মধ্যে তাকে পেয়ে যাচ্ছি। এটাই আমাদের সাধনা। মনে রাখতে হবে ঈশ্বরের চরিত্র, চলন চরিত্র গঠনই আমার লক্ষ্য। এই লক্ষ্য মতো যখন সব করবে, তখনই সঠিক সংগ্রাম হয়। এতে তোমার যেমনই হোক না, তুমি কাজে ফাঁকি না দিয়ে যাই হবে রেজাল্ট জানবে এটাই তোমাকে ঈশ্বর দিল। এটা কি আধ্যাত্মিক চর্চা বলা হয়? এমন চর্চা যখন মানুষের সব সময় থাকে, সে বড় কিছু করতে পারবে, একে স্বাভাবিক। যারা এই জগতে বড় হয়েছে প্রত্যেকে আধ্যাত্মিক ছিল, প্রত্যেকের মধ্যে প্রেম বলো, জীবনে উন্নতি কি, ঈশ্বর প্রাপ্তি কি পরিষ্কার ছিল, যার ফলে জীবনে ভুলগুলা কম করেছে। চেষ্টা করো, ভালো থাকবে, জীবন পাবে।